ফারুক ভাই তাড়াতাড়ি। রেডি ভাই। ফারুক ভাই দেখছি রেডি। ভাই রেডি। যে কথাটুকু বলছিলাম যে আপনি আপনাদের বিবেচনা করতে বলছিলাম, যে বিবেচনা করেন, নিজের বিবেককে চিন্তা করেন। দেখেন গৌরীপুরের অন্যান্য জায়গায় 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কিন্তু আমাদের এই আসনের সকল জায়গার চিন্তা করেন। আমাকে এক জায়গায় ভোট দিয়ে দিলে হবে না, সকল জায়গায় চিন্তা করে হিসাব নিলাম। তারপরে যদি সেই হিসাবে মিলে তখন সেটা যদি মনে হয় যে আমাদের তখন দায়িত্ব ঢুকে এসে যাবে আপনাদের উপরে, সেটা আপনাদের কর্তব্য হয়ে যাবে। আমি সেই কর্তব্যের জায়গায় প্রশ্ন করছি যে সেটা আপনাদের কর্তব্য হোক। আমি কেন আপনাদের কাছে চেয়ে নিব? আমার অর্জন আমি যদি অর্জন করতে পারি অন্যান্য জায়গায়, সেখানে আমার লোকগুলো, আমার যারা আত্মীয়, আমার যারা পাশের, আমার যারা প্রতিবেশী, আমার যারা ঘরের লোক, তাদেরকে কেন আমাকে চেয়ে নিতে হবে? তারা যদি যখন দেখবে, বিবেচনা করবে, বুঝবে যে তাদের এই কাছের লোকটা এই এলাকার সর্বোচ্চ পদে যেতে যাওয়ার মতো একটা অবস্থানে এসেছে, এবং এটা সর্বোচ্চ পদ বলতে এটা বাংলাদেশেরই সর্বোচ্চ জনপ্রতিনিধি। এর চেয়ে বড় জনপ্রতিনিধি তো আর কোনো জায়গা নাই। এটা সারা বাংলাদেশের সংসদ নির্বাচনের একটা প্রতিনিধি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ধার প্রান্তে পৌঁছে থাকি, তাহলে আপনারা এমনিতেই অবশ্যই আমার জন্য যা করণীয় সেটুকুই করবেন। সেখানে দলও থাকবে না, মতও থাকবে না, কোনো কিছুই তখন আর বিবেচনায় থাকবে না। আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, যে সেই বিবেকটার কাছে নিয়ে যেতে চাই। বিবেকের কাছে প্রশ্ন করেন। আর আমি বিবেক নিয়োজিত হতে চাই না, আমি আপনাদেরকে কোনো বিপদে ফেলতে চাই না। আমি আপনাদের কাছে কোনো এভাবে জড়ো করে আমার ভোট চাওয়া আমি আপনাদের কাছে গিয়ে চাইব। আমি এখানে এসে ভোট চাইব না। আমি শুধু আপনাদেরকে জাগ্রত করতে চাচ্ছি যে কাজটি একজন প্রার্থী করেছে, এটা আচরণবিধি লঙ্ঘন করেছে। আমি এই জায়গায় ইডিপি করেছেন, দেখিয়েছেন সারা গৌরীপুরে, এটা প্রকাশ করে দেখিয়েছেন, ঘুরে ঘুরে দেখিয়েছেন, দেখেন এই মহিলাকান্দাতে কি অবস্থা। এই কাজটুকু করেছেন, আপনাদেরকে বিক্রি করেছেন। আমি সেইটুকু আমি আপনাদেরকে বিক্রি করবো কেন? আপনারাই তো আমার মূল সম্পদ, আপনারাই তো আমার মূল জায়গা, আপনারাই তো আমার শিকড়। তাহলে আমি আপনাদেরকে বিক্রি করবো কেন? আপনাদের বিবেক, আপনাদের বিবেচনা, সেই বিবেচনা থেকে যা করার আপনারা সেটুকু করবেন। আপনাদের কাছের মানুষ যদি মনে হয়, আপনার এত বছরে যদি আমি আপনজন না হতে পেরে থাকি, তাহলে এই কথার মাধ্যমে ভোট চেয়ে কি আমি আপনাদের কাছের লোক হতে পারবো? কখনোই না। এই জন্য কথা বলছিলাম যে আমাকে সেই গোপাইনগরের একজন লোক এসে এখানে উনি তথ্য পেয়েছেন, এখানে ব্যাপক চাঁদাবাজি করেছি, এই কথাটুকু বলেছেন। আমাকে বেইজ্জত করলো। কার দ্বারা? আপনাদের দ্বারা। আমি আপনাদেরকে বলছি না, সেটা ব্যবসায়িক কমিটিতে কথা বলেছে, ঠিক আছে? তো এই আপনাদের দ্বারাই তো, আপনারাই তো এই ব্যবসায়ী সমিতির সাথে সম্পৃক্ত, আপনারাই তো এই কমিটিগুলোর সাথে সম্পৃক্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে সে এত বড় কথা বলে গেল, যেটা আমার জীবনে কোনোদিন রেকর্ড নেই। আমার ভাই 3 বারের চেয়ারম্যান, তাদের জীবনে কোনো রেকর্ড নাই। এত বছর নাকি চাঁদাবাজি হয়েছে বলে সেই জায়গায় তারা নির্মূল করবেন এখন চাঁদাবাজি। তো এটা আপনাদের বিবেক, আপনাদের বিবেচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে যে আমাদের বিরুদ্ধে একজন এসে কথা বলে যাবে, আর এটা আপনারা শুনবেন, শোনার সুযোগ করে দিবেন, সেটা আপনাদের বিবেচনা, আমার বিবেচনা না। যেটুকু কথা বলার সুযোগ করে দিবেন যে এই যে করেছেন ব্যবসায়ী সমিতি,
একটা ব্যবসায়ী সমিতিতে ভিন্ন দলের ভিন্ন মতের থাকতে পারে, উনি একজন দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও দাঁড়াতে পারে সবাই মিলেমিশে, কিন্তু একজন দলীয় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের এক লোক এখানে কমিটিতে আছে, ব্যবসায়িক কমিটিতে, জামাতের এক লোক ব্যবসায়িক কমিটিতে আছে, একজন অন্য দল যে দল নির্বাচন করছে সেই দলের একজন লোক সেই কমিটিতে আছে, থাকতে পারে, এটাই স্বাভাবিক। তাহলে সেইভাবে এসে একটি দলীয় প্রার্থী এসে এইভাবে তাদেরকে ডেকে এই জমিদারি পথ আসলে নাই। ভোট চাইতে হলে মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, সেটাই হলো মূল বিষয়। সেটি যদি না যেতে পারেন আমাদেরকে বলবেন যে ক্রেজ দিয়ে নিয়ে যাবো, আমরা কাজে করে নিয়ে যাবো, আপনি চান আমাদের কাজের উপর বল করে আপনি চান যদি অসুস্থ হয়ে থাকেন। এসব নাটক যারা করছেন, অভিনয় যারা করছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের মাধ্যমে এই সকল এলাকাবাসীর কাছে, যেভাবে নিজেদেরকে এভাবে প্রশ্নবিদ্ধ করবেন না, এভাবে কাউকে এভাবে করবেন না, না করবেন। সেটার জন্য যদি আপনাদের কোনো কিছু হয় সেই দায়িত্ব আমরা সারা জীবন নিয়েছি, এখনো নিব। যেতে আসে আমাকেও না করে দেবেন, আমি যখন সুযোগ চাইবো তখন একটু না করবেন, যেটা তো আমরা পারি না। এটা তো আমরা একজন প্রার্থীকে এভাবে আমরা সুযোগ করে দিতে পারি না, এটা উচিত না, এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়। তো আমার কথা বলার আসলে এর বেশি কিছু নেই, যে আমি কষ্ট পেয়েছিলাম, কষ্ট পাওয়ার ফলেই এই আয়োজনটা, যেহেতু সে আমার বন্ধু বর্ষে বলেছে যাতে আমরা আয়োজন করি। ব্যবসায়ীরা তারা মিটিং করেই এই সমস্ত কথাবার্তা শুনে তারাই কিন্তু ব্যবসা কমিটির সেক্রেটারি নিজে আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন তুমি কবে আসবা। আমি বলছি আমরা তো অনেক নির্বাচন করেছি, কখনো কোনদিন এসেছি এভাবে, এভাবে কেউ ভোট চায় আমি শুনে নাই। আপনারা কি জানেন যে এটা যেটা আপনারা করেছেন সেটা আচরণ বিধি লঙ্ঘন? তো দেখো অমুক এসে এটা এভাবে ধরলো, আমি অমুকের কাছে বিক্রি হয়ে গেলাম, তার মানে আপনারা অমুকের কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা ওরা একজন থাকতেই পারে আমার ইউনিয়নে, আর ওনার ইউনিয়নে কি আমার পক্ষে নির্বাচন করছে না কেউ? অবশ্যই করছে। তাহলে নির্বাচন করার পরে আমি কি তাদেরকে মুখ দেখানো কমিটিতে এনে, উনি আমার পরিচালনা কমিটির সভাপতি, উনি আমার পরিচালনা কমিটির সেক্রেটারি, এইভাবে কাউকে অসম্মান করেছি? করি নাই। সবচেয়ে বড় যে দলীয় পদে আছে এই লোকটাকে যদি আমি আহ্বান করি সেটা আমি করতে পারি, কিন্তু আমি করি না। আমি সম্মান দিয়েছি উনার এই ইউনিয়নের একটা লোককে আমি এইভাবে এনে তুলে আনতে পারি না, এভাবে আমি অসম্মান করতে পারি না। সেই জায়গায় যদি সারা জীবনের একটু শত্রুতা করতে পারি না, নির্বাচন করছে সেটা তার ব্যাপার, নির্বাচন করবে, সেখানে কথা নাই। এভাবে একেবারে নির্বাচন পরিচালনা কমিটিতে কত বড় নেতাও না যে নির্বাচন পরিচালনা কমিটিতে সেক্রেটারি বানিয়ে দিলাম। কোথায়? হিরণের ইউনিয়নে লোক দেখানো, বুঝালাম আমার টাকা আছে, আমিও হলাম, নিজেকে খুব বড় কিছু মনে করলাম। এটাতে সারা জীবনের মানুষের সঙ্গে একটা জেলাস হয়ে যায়। আপনি দল করেন, আপনি দলের প্রতীকে নির্বাচন করছেন, করেন, সমস্যা নাই। যেহেতু একটা ইউনিয়নের সম্ভাবনাময় প্রার্থী আছে সেই জায়গায় আপনাকে একটু নমনীয় হয়, এটাই তো আমার আবেদন, এর বেশি তো আবেদন না। আপনি মাস্টার ভাড়া করে দিবেন, এখানে গুলা বারুদ এনে দিবেন, এনে মিছিল করাবেন, এটি আসলে এগুলো কষ্ট হয়, এগুলো দুঃখ লাগে। এই জন্য আমি আসলে দুঃখিত আপনাদেরকে এনে এইভাবে অনেকটা তো নেই, কারণ যখন তাকে উল্টাপাল্টা কথাবার্তা বলেছি তখন সে বাধ্য হয়ে হয়তো মনে করেছে যে আমি এটা করলে খুশি। আসলে আমি এটা করলে খুশি না, এটা আমি শুরু করেছি ওই কথাটুকুর জবাব দেওয়ার জন্য, আর কিচ্ছু না। আপনাদের কাছে ভুল চাই না, আপনাদের বিবেককে জাগ্রত করতে চাই, এর বেশি আমার কিছু বলার নেই। বিবেচনা আপনাদের, আপনারা কি করবেন সেটা আপনাদের দায়িত্ব। আমি শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করলাম, আপনাদের সাথে কথা বললাম, এতক্ষণ যে কথা বললাম সেখানে হয়তো বা কেউ কষ্ট পেয়ে থাকবেন, কষ্ট পাবেন না, কষ্ট পেলে আমার কষ্ট লাগবে, আপনার কষ্ট হবে। আমি আপনাদেরকে আসলে যতটুকু বলেছি অধিকারের কষ্ট নিয়ে বলেছি, যে অধিকার আপনাদের, আমার প্রতি আপনাদের প্রতি আমাদের অধিকার, আমি আপনাদের সন্তান, আমাকে ঘাড়ে ঘাড়ে কাজ করাতে পারবেন সেই বিবেচনাটুকু জাগ্রত করুন, এর বেশি কিছু না। ভোট চাই না, ভোটের দরকার নাই, ওই বিবেচনাটা হলেই যথেষ্ট।
আমার আর কিছু, আমার অতীতের কর্মকাণ্ড, আমি কি এই মন্দিরগুলো তো যখন এগুলো সমস্যা হয়েছে সেখানে এই ব্যবসায়ীদের পাহারা দেই নাই? একবার না, বারংবার দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আমার চেয়ে অসাম্প্রদায়িক লোক আপনাদের জীবনে কখনো দেখেছেন কিনা সন্দেহ আছে। আমি একটা উদাহরণ দিই যে আমি কত বড় অসাম্প্রদায়িক। আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম তখন একদল মোল্লা শ্রেণীর লোকজন এখানে তখন প্রথম পূজা হয়, এই পূজা করবে কোথায়? তারা সবাই, যেহেতু বাজারটা সংকীর্ণ জায়গা নাই, বাজারে জায়গা নাই পূজা করার মতো দুর্গা পূজা, তখন তারা করবে না রেলের মাঠে। তখন একদল মোল্লা ব্যাপকভাবে বাধা দিল, মিছিল করে ফেললো। ইউনু সাহেব শঙ্কিত হলেন। 2003-এর কথা বলছি, হয়তো আরো পরে হবে, 2003 চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তখন ইউনু সাহেব আমাকে বললেন, আপনার ইউনিয়ন শুনেছি আপনি অনেক বড়, মানে অনেক কিছু করতে পারেন, আপনি দয়া করে এই বিষয়টা একটু ম্যানেজ করে দেন। এখানে এইভাবে যখন উনি বলছেন, সব হিন্দু সম্প্রদায়ের লোকজন, তখনও আমাকে সেইভাবে, আমি চেয়ারম্যান হয়েছি প্রথমবারের মতো, খুব বেশি আপনারা তখন আমাকে ভোটও দেন নাই। এই কেন্দ্রে আমি মাত্র 46 ভোট পেয়েছিলাম। আমি সন্তুষ্ট, কারণ তখন আমাকে চিনেছেন, তখন হাজার হাজার ভোট দিয়েছেন। আমার কোনো সেই জায়গায় কোনো আপত্তি নাই। তো আমি আমাকে পরিচয় করানোর জন্য আমি কি করেছি, যে ওনার হয়তো সে হিন্দু সম্প্রদায়ের মাঝে একটা বিষয় থাকতে পারে যে এই লোকটি কেমন। আমি প্রথম নিজে রেলওয়ে মাঠে সংবর্ধন বক্তব্য দিয়েছি, সেদিনই সেই বক্তব্যেই অনেক মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী যারা আছেন, তারা সন্তুষ্ট হয়েছিলেন যে এমন একটি বক্তব্য আমরা প্রত্যাশাও করি নাই, আমরা তোমাকে ভোট দেই নাই, তারপরেও এমন ভাবে তুমি আমাদেরকে আমাদের নিরাপত্তার কথা বলেছ, আমাদের কথা বলেছ, আমরা সন্তুষ্ট। আমাদের এই সন্তুষ্টি ভবিষ্যতে তোমরা পাবে, আমরা সারা জীবন পেয়েছি, সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই, কারণ সেটা আমরা পেয়েছি বলেই আজকে এতদূর। ওই যে কথাটা বলছিলাম, পূজা হবে, তখন একজন মোল্লা এসে বলল যে মিছিল করে ফেললো যে এখানে পূজা হবে না। কেন হবে না? সেখানে পূজা হবে না এই কারণে এখানে ঈদের নামাজ হয়েছিল। তো বিষয়টি তো, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মুসলমান, কিছুটা জ্ঞান তো আমারও আছে ধর্ম সম্পর্কে, বিষয় সম্পর্কে। আমি এটি কোনো কথা বললাম না। অনেক কষ্ট করে এই হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং এখানে কেউ কেউ ছিলেন, আমি নাম বলার দরকার নাই, তারাও আসলেন। বসে এই সিনেমালের সামনে বসলাম, বসে তাদের কথাবার্তা শুনলাম। একটি সম্প্রদায়ের লোক হয়ে এই কথা বলার মতো সাহস কারো আছে কিনা আমি জানি না। আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা কি কারণে পূজা হতে দিবেন না? কারণ তারা বললো যে এখানে ঈদের নামাজ হয়েছিল, এই কারণে আমরা দিব না। ঈদের নামাজ পড়ে কোন জায়গায়? অনেক কথা হয়েছে, অন্যান্য কথা বাদ দিলাম। ঈদের নামাজ পড়তে হয় ওয়াকফকৃত জায়গায়, এটি রেলের জায়গা। আপনার সেই যে জায়গাটি নামাজ পড়েছেন সেই নামাজটি কি বৈধ হয়েছিল? তখন তারা বলেছে, বলার কোনো সুযোগ নাই যে বৈধ, কারণ ওয়াকফকৃত জায়গায় ঈদের নামাজ পড়তে হবে, এটাই আমাদের ধর্মের বিধান। সুতরাং আপনাদের সেই নামাজটা কি বৈধ হয়েছিল? এই কথাটুকু কেউ বলবে? বুঝের বিষয় আছে, কত কিছুর বিষয় আছে। আমি হয়ে যাবো হিন্দু, আমি কথা বলছি মানে মুসলমানই না, এরকম হয়ে যাওয়ার কথা কিছু সংখ্যক মানুষের কাছে। সেইটা উপেক্ষা করে আমি প্রশ্ন করেছিলাম। এই প্রশ্নের জবাব যেমন তারা দিতে পারে নাই, পূজাও যথারীতি সুন্দরভাবেই প্রথমবারের মতো হওয়া শুরু হলো, পরবর্তীতে এখনো সেটা চলছে। তাহলে আমি যদি আপনাদের কাছে আমি এতটুকু কথা বলতে পারি, এভাবে বলতে পারি, তাহলে আপনারা কেন আমাকে নিয়ে চিন্তা করতে পারবেন না? এগুলো আমরা জানি, বলি। এই জন্য আসলে আমার কষ্টটা একটাই, যে এইভাবে আপনাদেরকে দেখিয়ে তারা প্রচার করলো, সারা গরিপুরে সুবিধা নিল, এটা হলো আমার কাছে কষ্ট। এর বাইরে আমার কোনো কষ্ট নাই, কোনো ভোটের বিষয় নাই। আপনাদের সঙ্গে কুশল বিনিময় করলাম, আপনাদেরকে জানালাম যে আমি একজন প্রার্থী হয়েছি, আমার মার্কা ঘোড়া, এটুকুই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভালো থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক,
এই শ্যামগঞ্জে এই গৌরীপুরে ইতিহাস গড়ে উঠুক সাম্প্রদায়িক সম্প্রীতির সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।